আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে এই ধরনের মিউজিক কন্ট্রোলার নষ্ট হলে কিভাবে ঠিক করব সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছেন, প্রথমে আগে সিলেক্ট করব এই কন্ট্রোলারটা কি নষ্ট। সেটা করার জন্য নেগেটিভ থেকে এভাবে মোটরের 3টি ফেজে সবুজ, নীল, হলুদ মাপ দেব। 2-এর আশেপাশে থাকলে আমরা এটা ভালো ধরবো, আর 2-এর আশেপাশে না থাকলে 0 অথবা 3-এর ওদিকে দেখাইলে খারাপ বিবেচনা করব। তো দেখতে পাচ্ছেন, আমরা এখন পজিটিভটা যখন ধরেছি সঠিক রয়েছে, 2-এর আশেপাশে রয়েছে। এখন হলুদটাও 2-এর আশেপাশে রয়েছে, অর্থাৎ পজিটিভ সাইড ঠিক রয়েছে, পাশাপাশি নেগেটিভ সাইডও সঠিক রয়েছে। অর্থাৎ এই কন্ট্রোলারটা ড্রাইভার সেকশন সঠিক রয়েছে। এখন পাওয়ার সেকশন আমাদের দেখতে হবে। পাওয়ার সেকশন দেখার আগে আপনার এই পাওয়ারের তারটা যখন প্রবেশ করানো হয়, অর্থাৎ ভোল্টের সাথে দেওয়া হয়, এখানে 60 ভোল্ট অথবা 48 ভোল্টের সাথে দেওয়া হয়, তখনই এই পাওয়ার সাইডটা অন হয়। পাওয়ার সাইডটা যখন অন হয়, পাওয়ার সাইড অন হওয়ার ফলে এই কন্ট্রোলারটা কাজ করা শুরু করে। অর্থাৎ পিক আপ দিলে পিক আপ ধরে, ভেগে দিলে ভেগে যা। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাক্সিলেটর এবং পিক আপের তার। আর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন গিয়ার এবং কি নিউট্রালের তার। পাশাপাশি এখানে মোটরের আইসি এবং কি সেন্সরের তার। পাশাপাশি এটা লাল কালা, এখান থেকে আপনি ইচ্ছে করলে ওয়ারিং সম্পূর্ণ করতে পারবেন। আর এটাও আগের মতোই আপনারা দেখছেন, সাদা যে তারটা, এটা অনেক সময় কন্ট্রোলার হ্যাং হয়ে থাকে, নিউট্রাল হয়ে থাকে, তখন এটা দিলে অনেক সময় হ্যাং ছেড়ে যায়। পাশাপাশি স্পিডের তার। আর স্পিড যদি খুব সহজে না ওঠে, তাহলে মোটরের 3টি যে কোনো একটি তার স্পিড মিটারের সাথে লাগিয়ে দিলেই এই কন্ট্রোলার থেকে উঠে যাবে। তো এখন আমরা এই কন্ট্রোলারটা খুলে দেখব এর ভিতরে কি সমস্যা রয়েছে কিনা। সেটা করার জন্য অবশ্যই কন্ট্রোলারটা বক্স থেকে আনবক্স করে নিতে হবে। আনবক্স করার পর সঠিকভাবে আমরা দেখব এই কন্ট্রোলারটার ভিতরে কি সমস্যা হয়েছে। সেটা করার জন্য অবশ্যই আপনার চোখ দিয়ে সুন্দর করে দেখতে হবে মুসফেটগুলা, ক্যাপাসিটারগুলা, সমস্ত পার্টসগুলা দেখতে হবে। যখন সমস্ত পার্টসগুলো দেখা শেষ হবে, তখন আপনার নেগেটিভ পজিটিভ সিলেক্ট করতে হবে। নেগেটিভ পজিটিভ সিলেক্ট করার পর এই কন্ট্রোলারটা এই পাশেও একটু ভালো করে দেখার প্রয়োজন রয়েছে। আপনারা সুন্দর করে দেখে নেবেন কোথাও কোনো মুসফেট পোড়া আছে কিনা, কোথাও কোনো ক্যাপাসিটার ফুটা আছে কিনা, ফোলা আছে কিনা, ফাটা আছে কিনা। তারপর যে কাজটা করব, আমরা কন্ট্রোলারটাকে উল্টিয়ে নিব। নিয়ে প্রথমে, যেহেতু জাম্পার পিন এটাই আমাদের নেগেটিভ, সঠিকভাবে নেগেটিভ কোন তার, পজিটিভ কোন তার ধরতে হবে। যেহেতু এটা নেগেটিভ থেকে আমরা মাপ দিচ্ছি, এখানে 2-এর আশেপাশে রয়েছে, এখানেও 2-এর আশেপাশে, এখানেও 2-এর আশেপাশে, অর্থাৎ সঠিক রয়েছে। এই মাপটা যদি আপনারা সঠিক পান, তাহলে এই কন্ট্রোলারটা নেগেটিভ সাইড সঠিক রয়েছে। যদি সমস্যা থাকে 3টি ফেজের একটি ফেজ, সেই ফেজ থেকে এখান থেকে আপনারা মুসফেট খুলে সুন্দর করে পাল্টিয়ে দিবেন। মুসফেট পাল্টানোর সময় ঝালাইগুলা যেন দুই পাশে সঠিকভাবে লেগে যায়। পজিটিভটা চলে আসছি, এখন পজিটিভটাও সেমভাবে আমরা পরীক্ষা করব। 2-এর আশেপাশে দেখাচ্ছে, এই পজিটিভ সাইডটাও যদি একই জায়গাতে আমরা মাপ দেওয়ার পর যদি সমস্যা পাই, এখান থেকে এই 4টি মুসফেট পাল্টিয়ে নেব। এই পজিটিভ সাইড থেকে অবশ্যই একই জায়গায় দেখা নেগেটিভ সাইড, পজিটিভ সাইড কোনটা সেটা আগে নির্ণয় করতে হবে। তাছাড়া এখানে পাওয়ার সেকশনের বেশ কিছু পার্টসপাতি রয়েছে এবং কি বেশ কিছু তার রয়েছে। পার্টসগুলা যদি মাপ না দেখা, আপনারা খুব সহজেই কিভাবে মাপ দিয়ে পাওয়ার সাইডে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা ধরবেন, সেটাই এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ভোল্ট ছাড়া আপনি সঠিকভাবে দেখতে পাচ্ছেন হলুদ, নীল, সবুজ 3টি তার একই মাপ দেখাবে, এই লাল তারটা অন্য মাপ দেখাবে। তো দেখতে পাচ্ছেন লাল মাপটা পাশের দিকে মাপ দেখাচ্ছে, পাশাপাশি নীল, সবুজ, হলুদ 3টি টার্মিনাল আবার আমরা পরীক্ষা করে আপনাদের দেখাবো। এই মাপটা যদি থাকে, তাহলে খুব সঠিকভাবে ভোল্ট প্রবাহিত হতে থাকবে। যেহেতু আমরা এটা ব্যাটারি লাইন ছাড়া পরিমাপ করতেছি, তো এই 3টি তারের একই মাপ দেখাবে। পিকআপের যে রয়েছে দেখতে পাচ্ছেন, লালে মাপ দেখাবে, সবুজে মাপ দেখাবে না। আর যদি সবুজে মাপ দেখা, তাহলে বুঝতে হবে সমস্যা রয়েছে। যখন সবুজে ভোল্ট যাবে, তখনই কিন্তু পিকআপ ধরবে। পাশাপাশি এখানে গিয়ারের তারগুলোও সেমভাবে দেখবেন। যদি কোনো তারে মাপ এইভাবে না আসে, তাহলে কি করব, ওই তারের মাথাতে দেখতে পাচ্ছেন সুন্দর করে দেখব, ওই তারের মাথাতে যে পাশটা রয়েছে,
প্রথমে সেই পাসটাকে আমরা পরিমাপ করব। তাছাড়া যদি 5 ভোল্টের কোনো সমস্যা হয় বেশিরভাগ কন্ট্রোলারের সিস্টেম আইসি পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে। আজকের ভিডিওতে কেমন ইনফরমেশন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। এ ধরনের নিত্য নতুন পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।